আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি আজকে পারফেক্টভাবে পাঙাশ মাছ ভুনা রেসিপি দেখাবো। এখানে আমি 4 পিসের মতো পাঙাশ মাছ নিয়ে নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি এটাকে মাখিয়ে নেব। মাছটার মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু পাঙাশ মাছটা অনেক গন্ধ কই, তার জন্য আমি পাঙাশ মাছটাকে ভেজে নেব। এখন এটাকে মাখিয়ে নেব। মাছটা আমার মাখানো হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের মতো এটাকে রেখে দেব, যাতে মশলাগুলো ভালোভাবে মাছটার মধ্যে ঢুকে যায়। 10 মিনিট হয়ে গেছে। এখন এটাকে আমি ভেজে নেব। ভাজার জন্য চুলায় একটা প্যান নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসছে। এখন মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেব। মাছগুলোকে একটা করে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে দিয়েছি। এখন কিছু সময় এটাকে ভেজে নেব। মাছটাকে এখন আমি উল্টিয়ে দেব। প্রায় কিছুটা হয়ে আসছে এক পিঠ। মাছটাকে আমি উল্টে দেবো। এক এক করে উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দিয়েছি। এখন এই পাশটাকেও ভালোভাবে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। আমি এই তেলের মধ্যে মাছটাকে ভুনা করে নেব। এখানে 1 কাপের মতো পেঁয়াজ নিয়েছি, আর আমি মাছটাকে শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করব। আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন। এখানে 1 কাপের মতো পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। পেঁয়াজটাকে বাদামি কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। পেঁয়াজটার মধ্যে 4টা চলা এবং 2টা লবঙ্গ এবং 4টা এলাচ দিয়ে দিলাম। এটাকে এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেবো। প্রায় বাদামি কালার হয়ে আসছে। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে। এখন আমি এর মধ্যে মশলাগুলোকে দিয়ে দেবো এক এক করে। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ জিরে বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটাকে কষানোর জন্য 1/2 কাপের মতো এখানে পানি দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা ভালোভাবে কষে। মশলাগুলোকে এর সাথে মিশিয়ে দেবো। কিছু সময় মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন অল্প অল্প করে মাছগুলোকে আমি দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে দেবো। আর আপনারা বাসায় এইভাবে এই মাছটাকে ভুনা করে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে আর কোনো গন্ধ লাগবে না। মাছটাকে মশলাটার সাথে কষিয়ে নেব কিছু সময়। মাছটা আমার কষানো হয়ে গেছে। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, 1 কাপের মতো। এই পাঙাশ মাছটা ছোটো বড় সবারই অনেক পছন্দের মাছ। সবার বাসায় একবার হলে এটা রান্না করে দেখবেন, খেতে ভালো লাগবে। ঝোল দিয়ে দিয়েছি। এখন কিছু সময় এটাকে রান্না করে নেব। এখন এটাকে ঢেকে দেবো। প্রায় হয়ে আসছে আমার মাছ ভুনাটা। এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। কিছু সময় একটু রান্না করে নেব। এদিকে হয়ে গেছে আমার পাঙাশ মাছ ভুনার রেসিপি। এটাকে এখন নামিয়ে নেব। হয়ে গেছে আমার পাঙাশ মাছ ভুনার রেসিপি। আর এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে সবাই একটা লাইক কমেন্ট একটু ভিডিওটা শেয়ার করে দেখবেন, আর বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে রেসিপিটা শেয়ার দিবেন।